একবার যদি নামাজের কথা বলতেন নামাজ ফরজ হয়ে যেত, ৮২ বার বলার কোনো প্রয়োজন ছিল না। রব্বুল আলামিন ৮২ বার নামাজের কথা বলে প্রমাণ করেছেন আমার আল্লাহর কাছে নামাজের চাইতে দামি কোনো ইবাদত নাই। এজন্য আল্লাহ নিজে ৮২ বার বলেছেন। আল্লাহর হাবিব ৬৫০০ জায়গাতে শুধু নামাজের জন্য তাগিদ করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সব ইবাদত গুলো দান করেছেন জিবরাইল আমিনের মাধ্যম দিয়া, কিন্তু নামাজ বড় দামি, নামাজ বড় গুরুত্বপূর্ণ। আমরা গুরুত্বপূর্ণ জিনিস যেমন কারো মাধ্যম দিয়া পাঠায় না, নিজে গিয়ে দিয়ে আসি, অথবা যাকে দেব তাকে দাওয়াত দিয়া কাছে নিয়ে আসি, তারপরে সুন্দর করে হাদিয়াগুলো হাতের মধ্যে উঠায় দেই। যেমনি ভাবে আমাদের ভাইয়েরা ফুলের তোড়া দিয়ে আমাদেরকে বরণ করলেন, আল্লাহ তার বন্ধুকে বরণ করেছেন যেই ইবাদত দিয়া, সেই ইবাদতের নাম হলো নামাজ। যাওয়ার সময় দেখবেন আমরা হাদিয়া তোহফা দিয়া সম্মানিত মেহমানদের বিদায় করি, তেমনি ভাবে আল্লাহ তার প্রিয় বন্ধু, তার প্রিয় মেহমানকে মেরাজ করিয়ে বিদায় যখন করিয়েছেন তখন নামাজ দিয়ে বিদায় করেছেন। আমাদের জিন্দেগিতে নবীজি প্রত্যেক দিন নামাজে মেরাজের ব্যবস্থা করে এসেছেন ৫ বার, কিন্তু নবীর জিন্দেগিতে মেরাজ হয়েছিল সরাসরি একবার, একটা রাত, যেই মেরাজের রজনীতে, যেই মেরাজের চাঁদে আমরা এখানে বসে বসে আলোচনা শ্রবণ করছি। এই মেরাজের চাঁদে নবীজি দোয়া পড়তেন আর বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাকে রজব আর শাবান মাসের বরকত দাও, আর আমার হায়াতকে তুমি রমজান পর্যন্ত লম্বা করে দাও, কারণ রমজান হলো বরকতময় মাস, রজব আর শাবান এই দুইটা মাসও হলো অনেক গুরুত্বপূর্ণ মাস। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ ৫টা দামি রাত দান করেছেন, তার একটা রাত হলো এই মাসের ২৭ তারিখে শবে মেরাজের রাত, যেই রাত্রে নবীজির মেরাজ হয়েছে। আর একটা রাত হলো আগামী মাসের ১৫ তারিখে, যেটাকে নিসফ শাবান আমরা শবে বরাত বলে থাকি, রজবের মধ্য রজনী। আর একটা রাত হলো রমজান মাসের ২৭ তারিখে দিবাগত রাত, ২১, ২৩, ২৫, ২৭, মতান্তর ২৯, যেই রাত্রে কোরআনুল কারীম নাজিল হয়েছে। একটা রাত যদি ইবাদত করতে পারি, এক রাত ইবাদতের বিনিময় ১০০০ মাসের চাইতে আল্লাহ বেশি সওয়াব দিয়ে দিবেন। যার বাংলা সংখ্যা গণনা করলে পারে এক রাত ইবাদত করলে ৮৩ বছর ৪ মাসের চাইতে দিবেন কে? আমার প্রিয় ভাইয়েরা, আপনি আমি কেমন নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু আমরা জান্নাতে যাব সবার। বলুন না, জান্নাতে যাব সবার। আমাদের আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। দুনিয়াতে এসেছি পরে, জান্নাতে যাব সবার আগে। আমরা দুনিয়াতে বাঁচবো সবচাইতে কম, কিন্তু নেকি আর সওয়াব কামাই করব সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। টাইম কম, সওয়াব বেশি। এলাম পরে, জান্নাতে যাব আগে। একটাই পরিচয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। আমার ভাইয়েরা, নবীজির জিন্দেগিতে মেরাজ হয়েছে এক রাত, কিন্তু এই মেরাজের সময় ছিল ২৭ বছর। আপনার আমার বুঝে আসবে না, এক রাতের ভিতরে ২৭ বছর ঢুকলো কেমন করে? মনে করেন ফুলবাড়ির উপর দিয়া বর্তমানে যিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যখন ফুলবাড়ি অতিক্রম করবে, রিক্সা ভ্যানগুলোকে রাস্তার থেকে নামায়া দিবে, ট্রাফিক সিগন্যালগুলো অফ হয়ে যাবে, পুলিশ আর চৌকিদার রাস্তায় দাঁড়িয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা পার না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সাধারণ লোকজনকে ফুলবাড়িতে চলতে দেওয়া হবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য ফুলবাড়ির সাধারণ মানুষের যদি চলাফেরা বন্ধ হয়ে যায়, আল্লাহর পরে যেই নবীর শান, মান আর মর্যাদা, ওই নবী যখন মেরাজে রওনা করেছে, রওনা হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর গতিপথকে ২৭ বছরের জন্য বন্ধ করে দিয়েছে। শুধু আল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ সব কিছু তার বন্ধুকে ঘুরে ঘুরে দেখাইছে। আমাদের আজকের সভাপতি তিনি বলছিলেন, আমার মায়েরা আমাকে মনে রেখেছে। আমি আলোচনা করেছিলাম কিয়ামতের পূর্বে
10টা নিয়ামতকে আল্লাহ তাআলা উঠায় নিয়ে যাবে, বিগত বছর আলোচনা করেছিলাম। আজকে আমি আমার মায়েদের নিয়ে আলোচনা করব। নবীজি মিরাজ থেকে এসে হযরতে আয়েশার সামনে বড় নিঃশ্বাস ছেড়ে বলছে, আয়েশা, আমি জাহান্নামে বেশিরভাগ মেয়েদেরকে দেখে আসলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বেশিরভাগ মেয়েদেরকে জাহান্নামে দেখে আসলেন তার কারণটা কি? আজকে আমি এই কারণটা বলবো। আপনারা কি শোনার জন্য আগ্রহী আছেন? ইনশাআল্লাহ। আমার আম্মাজানদেরকে অ্যাডভান্স জানিয়ে রাখলাম, ইনশাআল্লাহ মেয়েরা কেন বেশিরভাগ জাহান্নামে যাচ্ছে আর কি করলে জাহান্নাম থেকে তারা বেঁচে যাবে, এই দুটি বিষয়ের উপরে কথা হবে। আল্লাহ তাআলা আমার মা বোনগুলোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিক, বলুন আমিন। বন্ধুরা, আমার নবীর জীবনে মেরাজ হয়েছে একবার, এক রাত, কিন্তু সময় ছিল 27 বছর। সব অফ করে দিয়ে আল্লাহ তার বন্ধুরে মেরাজ করাইছেন। জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, আরশ আজিম দেখিয়েছেন, কাবা কাউসাইনের দূরত্বে কথা বলেছেন, সব দেখাইছেন। কিন্তু নবীজির মনে একটা আফসোস, ও আমার রব, আমার উম্মতগুলো যদি আদম নবীর সমান হায়াত পেত, মূসা আলাইহিস সালামের সমান হায়াত পেত, ইব্রাহিম আলাইহিস সালামের মতন হায়াত পেত, তা আমার উম্মতেরা অনেক বেশি সওয়াব কামাই করার সুযোগ পেয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বন্ধু আমার, তোমার উম্মতকে আমি আদম আলাইহিস সালামের সমপরিমাণ হায়াত দেই নাই, মূসা আলাইহিস সালামের সমপরিমাণ হায়াত দেই নাই, ঈসা আলাইহিস সালামের সমপরিমাণ হায়াত দেই নাই, ইব্রাহিম আলাইহিস সালামের সমপরিমাণ হায়াত দেই নাই। কিন্তু তোমার উম্মত যে বড় দামি, তোমার উম্মতকে অল্প কিছু ইবাদত দিয়েছি, যে ইবাদতগুলো করলে ওই নবীদের জিন্দেগি বরাবর সওয়াব আমি আল্লাহ দান করে দেব। আল্লাহ তার বন্ধুকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। 50 ওয়াক্ত নিয়ে নবীজি রওনা করলেন। উম্মতের পড়তে বড় কষ্ট হবে, এই জন্য প্রতিমধ্য থেকে আল্লাহ তাআলা ফিরায়া 45কে কমায়া নিলেন। জানিয়ে দিলেন, বন্ধু আমার, উম্মত যদি কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5-এর সাথে 0 যোগ করে প্রতিদিন 50 ওয়াক্তই সওয়াব আমলনামায় লিখে দেওয়া হবে। তারপর নবীজির যেন মনের আফসোস মিটে নাও, আমার রব, আমার উম্মত করে যদি আদম নবীর সমপরিমাণ হায়াত পেত। আল্লাহ বলেন, বন্ধু, দুনিয়াতে দেখো আমার ভাইয়েরা, এখানে তো কয়লা খনি আছে না নাই? কয়লা খনির মধ্যে লেবার কাজ করে, 1000 শ্রমিক কাজ করে, সারাদিন 1000 শ্রমিক কাজ করার পর বেতন পায় মনে করেন 10 লাখ টাকা। আর মাঝে মাঝে চায়না থেকে বৈজ্ঞানিক আসে, চায়না থেকে বড় বড় ইঞ্জিনিয়ার আসে, বিমানে চড়ে আসে, হেলিকপ্টারে চড়ে আসে, এসি গাড়িতে চড়ে আসে, দামি ঘরে বসে দামি দামি খাবার খায়, স্যার স্যার বলে ডাকে। যাওয়ার সময় দেখবেন 20 লাখ টাকা নিয়ে চলে যায়। লেবারে কাজ করে কম, বেতন কম, লেবারে কাজ করে বেশি কিন্তু বেতন কম, আর ইঞ্জিনিয়ারে কম কাজ করে বেশি যেমন বেতন পেয়ে যায়। মানুষ দামি হয়ে গেলে মানুষের যেমন দাম বেড়ে যায়, তেমনি আল্লাহ বলেন, তুমি দামি নবী, আর তোমার উম্মতেরাও সেই ওসিলায় দামি। এই জন্য তারা অল্প ইবাদত করলে আমি আল্লাহ বেশি নেকি দিয়ে দেব। মনে করেন আপনাদের সবাই মিলে এই গ্রামে কামাই করছেন 10 লাখ টাকা। এই গ্রামেরই একটি সন্তান রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছে। উনি একটা সিগনেচার যদি মেরে যায়, এক সিগনেচারে কিন্তু 10 কোটি টাকা বরাদ্দ হয়ে যায়। ভাইয়েরা আমার, মানুষ দামি হয়ে গেলেন, সময়ের দাম বেড়ে যায়। আমাদের একটা দামি পরিচয় হলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য অল্প ইবাদত করলে বেশি নেকি দান করে দেয় কে? তারপরও যেন নবীজির মনের কষ্টটুকু নিবারণ হচ্ছে না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বন্ধু, যেই 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই 5 ওয়াক্ত নামাজ তো আমি 6 ওয়াক্ত দিতে পারতাম, কেন আমি 5 ওয়াক্ত দিলাম? কারণ তুমি বড় বড় 5 জন নবীর জিন্দেগির ডায়েরিগুলো নাড়তেছিলে আর মনে মনে আফসোস করছিলে। সেই জন্য 5 জন নবীর স্মৃতি থেকে 5 ওয়াক্ত নামাজ দান করলাম। ফজরের ফরজ নামাজ 2 রাকাত, এটা হলো আদি পিতা সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালামের জিন্দেগি থেকে দিয়েছি। তোমার উম্মতকে আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত দেই নাই,
কিন্তু আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2 রাকাত নামাজ দান করেছি। উম্মতকে বলে দিও, কষ্ট করে যদি ফজরের 2 রাকাত নামাজ পড়ে, ফজরের 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? আমার ভাইয়েরা, জোহরের ফরজ নামাজ কয় রাকাত বলুন তো দেখি? 4 রাকাত। আসরের ফরজ হলো 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, এশার ফরজ হলো 4 রাকাত। আমাদের মোবাইল নাম্বার 11টা, আমার আল্লাহ তাআলার স্পেশাল নাম্বার হলো 17টা। 24434, 2 মানে ফজর, 44 জোহর আর আসর, 3 মানে মাগরিব, 4 হলো এশা। 17টা রাকাত নামাজ যদি কোনো বান্দা কোনো বান্দি তার জীবনে সুন্দর করে আদায় করতে পারে, ওই বান্দা বান্দি যখনই বিপদে পড়বে 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে 2খানা হাত উত্তোলন করবে। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি বিপদে পড়ে সাহায্য চাই, আল্লাহ বলেন আমার জন্য ওই মুমিন বান্দা বান্দিকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে ফজরের 2 রাকাত নামাজ পেয়েছি আদি পিতা হযরত আদমের স্মৃতি থেকে, আর জোহরের 4 রাকাত নামাজ আমার আল্লাহ তাআলা দান করেছেন জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি থেকে। আমরা অনেক দিন ধরে জানতাম বাংলাদেশে আমাদের জন্য নতুন করে জাতির পিতা আছে, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে বহুত আগেই জাতির পিতার নাম আমার আল্লাহ ঘোষণা করে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলমানের জাতির পিতার নাম সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। আমরা জন্ম নিয়েছি ভালো মানুষের ঘরে, কিন্তু আমাদের কর্ম ভালো নয়। কুকুরের মতন দাঁড়িয়ে প্রসাব করি, আগরবাতি টানাটানি করি, বউকে মোটরসাইকেলে পিছনে চড়ায়া মার্কেটে মার্কেটে ঘুরি, বাবা মাকে ভাত কাপড় দেই না, ভণ্ডদের কবরে গিয়া নান ভাবে বাবা বাবা বলে ডাকাডাকি করি। এ হলো মুসলমানের অবস্থা। অথচ জাতির পিতা হযরত ইব্রাহিম, তিনি একজন জন্ম নিয়েছিলেন মূর্তি পূজকের ঘরে, মূর্তি বানানেওয়ালা অগ্নি পূজকের ঘরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কোরআনুল কারীমের ভিতরে, তাওরাতে কোরআনুল কারীমের ভিতরে তারেক উল্লেখ করা হলেও মশহুর কিতাবগুলোতে তার আব্বার নাম আজর কুমার হিসাবে উল্লেখ করা হয়েছে। পেশায় তিনি একজন মূর্তি বানানেওয়ালা, মূর্তির কারিগর ছিলেন। ছোট্ট ইব্রাহিমকে কোলের মধ্যে নিয়ে মন্দিরের ভিতরে গিয়া টুলের উপরে বসতে দিয়া সামনে মূর্তি বানাইতে শুরু করেছেন। আপনারা যারা মূর্তি বানানো দেখেছেন, দেখবেন প্রথমে কাবারি দিয়া, কুঞ্চি দিয়া, বাঁশ দিয়া ওরা সুন্দর করে একটা স্ট্রাকচার বানায়। স্ট্রাকচার বানিয়ে তার উপরে খের পেঁচায়। খের পেঁচানোর পর উপরে দেখবেন কাদামাটি লাগায়। কাদামাটি শুকিয়ে গেলে তারা পালিশ করে। পালিশের পরে মালিশ করে সুন্দর করে রং করে। রং করার পর আবার দেখবেন কাপড় চোপড় পরায়। সামনে কিছু দুধ কলা দিয়া নম নম পূজা শুরু করে দেয়। যখন পূজা হয়ে যায়, যারা বানায় তারাই আবার পাছায় লাথি মেরে পানিতে ডুবাইয়া দেয়, ঠিক কিনা? এরা বানায়, কান্নাকাটি করে, আবার শেষের বেলা ঘাড়ের মধ্যে মাথার মধ্যে লাথি মেরে পানিতে ডুবাইয়া দেয়। আমি বুঝলাম না বিষয়টা কি। আমার প্রিয় ভাইয়েরা, আমি আমার অন্য ভাইদেরকে ছোট করছি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন যে বাবা খেরের একটা বন্দা টন্দা বানায়া দুধ কলা দিয়া হাতের মধ্যে একটা টুনটুনি নিয়ে এভাবে পূজা করছে, নম নম নম। হিন্দুর ঠাকুর ভাই যাই বলুক আর নাই বলুক, একটা কথা কিন্তু সত্য বলে, নম নম নম। যা কিছু নিয়ে আসতেছে 4 আঙ্গুলের ইশারা দিয়ে এভাবে ইশারা করে কয় সব আমি নেব, আর উপরে কাঁচকলা ঝোকায়। আপনারা এই আঙ্গুলটারে কি বলেন গো? কি গো ভাই, একটু বলুন না ভাই, একটু আমার সঙ্গে। বুড়া আঙ্গুল, এটাকে কাঁচকলা বলে। ছোটবেলাতে আমরা যখন খেলতাম, তো কারোর সাথে পেরে না উঠলে এই আঙ্গুলটা দেখায় বলতাম কাঁচকলা। কিন্তু সৌদি আরবে এই আঙ্গুল মানে কি জানেন? এই আঙ্গুল মানে 100-100। আপনি পাস, আপনি 100-100, এটাকে বলে 100-100। আর আমাদের দেশে বলে লাইক। হ্যাঁ, এটা এখন লাইক। এই যে স্মার্ট, একেই বলে স্মার্ট। তাইলে দেখেন এই আঙ্গুলের কতগুলো ইশারা। ছোটবেলাতে আমরা খেলতাম, তখন যে পচা তারে বলতাম কাঁচকলা, পচাটারে কাঁচকলা বলতাম। আর এই স্মার্ট বলছে কি? যেটা হলো লাইক।
আর সৌদি আরবে বলে এটা 100 100 এটাকে বলে। যখন কোনো কিছু আপনি 100 পাইছেন, তো এইভাবে একটা ঝোঁকানি দিয়ে দিবেন, মনে করবে যে বাস 100 আপনি খুশি হয়ে যাবে সে বেচারি। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এক আঙ্গুলের ইশারা কত মতো। তো উনি এই 4 আঙ্গুলের ইশারা দিয়ে এভাবে ঝোঁকায় আর বলে নমো নমো নমো, যা কিছু নিয়ে আসতেছে সব আমি নেমো। উপরের কাঁচকলা ঝোঁকায় আর কয় তোর ভগবান আর তোদেরকে এটাই দেবো, লাইক দেবো মগর, খাবার দেব না। আজ পর্যন্ত নমো নমোর যারা পূজা করছে, যা কিছু নিয়ে গিয়েছে সব ঠাকুরে খাইছে, যারা পূজায় নিয়ে গিয়েছে তাদের কপালে খালি কাঁচকলাই জুটছে। কথা বলেন ঠিক কিনা? এখন হিন্দুদের দেখে দেখে মুসলমানরা ওই ফর্মুলা চালু করে দিয়েছে। হিন্দুদের মতন মুসলমানরাও পূজা করছে। ওদের যেমন রাম নারায়ণ, মোদের তেমন মানিক পীর। ওদের হলো দুধ কলা, মোদের হলো সিন্নি ক্ষীর। রামনারায়ণের একদল পূজা করে, দেখবেন পর্দা পুশিদা করে না, পাক না পাক জানে না, হালাল হারামের মাসালা তাওয়াক্কা করে না। একদল ভণ্ড পীরের মুরিদ আছে, এদেরও নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, মা বাবার সেবা যত্ন নাই। কথা বলুন ঠিক কিনা? এই হিন্দু আর মুসলমানের পার্থক্য করা মাঝে মাঝে মুশকিল হয়ে যায়। ওরা মন্দিরে গিয়া সেজদা করে, এরা মাজারে গিয়া সেজদা করে। অথচ উচিত ছিল যে আমার এই কপাল শুধু আল্লাহর কাছেই নত হবে, দুনিয়ার কোথাও নত হবে না। ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর সাইয়েদনা হযরত ইব্রাহিম আব্বার সামনে দাঁড়ায়া বাবার গলাটা জড়িয়ে ধরে বলে, আব্বুজান, এই যে তুমি মূর্তিটা বানাইলা, এই যে ভগবান যেটা বানাইলা, এটা কে হয়, এটা কি হয়, এই খেরের বন্দাটা কে হয়? বাবাই বলে এটা ভগবান। হযরত ইব্রাহিম তো ছোট্ট মানুষ, বলে আব্বু ভগবান মানে কি? বলে ভগবান মানে প্রভু। বলে প্রভু আবার কি? বলে প্রভু মানে খোদা। খোদা সেটা আবার কি? খোদা মানে দেবতা। দেবতা ওইটা মানে কি? বলে দেবতা মানে স্রষ্টা। বলে স্রষ্টা মানে কি? এবার হযরত ইব্রাহিমের বাপ বলে স্রষ্টা মানে হলো সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেন। হযরত ইব্রাহিম বলেন, আব্বাজান, কেবলই তুমি এই খেরের বন্দাটারে বানাইলা, সেটা আবার কেমন করে তোমার স্রষ্টা হয়? বরঞ্চ আমি নিজেই দেখলাম তুমি তাকে সৃষ্টি করেছ। ঠিক কিনা? আমি কেবলই দেখলাম যে তুমি ওরে বানাইলা, আর সে কি করে তোমার আমার স্রষ্টা হয়? বাবার মুখে কোনো উত্তর নেই। জোরে একটা ঝাড়ি মারছে। ঝাড়ি তো বোঝেন নাকি? জোরে মারছে ঝাড়ি। হযরত ইব্রাহিম কান্না করতে করতে চলে গিয়েছেন বাড়ি। বাসায় যাওয়ার পর মায়ের সন্তান কান্না শুনে ঘর থেকে দৌড়ায় বের হয়েছে, চোখের পানিগুলো মুছে দিয়ে ঠোঁটে গালে চুমু দিয়ে বলে, ইব্রাহিম কান্না করো কেন? সাইয়েদনা ইব্রাহিম বলেন, মা, আমার আব্বা মন্দিরে নিয়ে একটা খেরের বন্দা বানায়া, আমি জিজ্ঞেস করলাম ওইটা কি? বাবাই বলে ওইটা হলো স্রষ্টা। এটা আবার কেমন কথা? আমি তো নিজেই দেখলাম বাবা হলো তার স্রষ্টা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার উত্তর না দিয়া জোরে একটা ঝাড়ি মেরেছে। তুমি আমার মা, তুমি তো আমার মিথ্যা বলতে পারো না, তোমাকে সত্য বলতেই হবে। সাদাকে সাদা আর কালোকে কালো বলে চিনায়া দিতে হবে। তুমি আমার মা, দয়া করে আমারে বলো না, আমার রব, আমার প্রভু, আমার স্রষ্টাকে কে আমাকে সৃষ্টি করেছে? হযরত ইব্রাহিমের মা বলেন, এগুলোন বলা যাবে না, এগুলোন বললে নমরুদ ধরে নিয়ে চলে যাবে। তোমার মতন 40,000 সন্তানকে নমরুদ হত্যা করেছে, জানতে পারলে তোমাকেও মেরে ফেলে দিবে। বাবার এই কথাগুলো বলা যাবে না। হযরত ইব্রাহিম বলেন, আম্মা, তুমি আর আমি, বাহিরে তো আর কেউ নাই, দয়া করে তুমি আমাকে বলো না আমার রব, আমার প্রভু, আমার স্রষ্টাটাকে। হযরত ইব্রাহিমের মা বলেন, আমি তো রব, কারণ আমি তোর পেটের মধ্যে আমাকে ধারণ করেছিলাম, কষ্ট করে ডেলিভারি করেছি, আমি তোকে দুধ পান করাই, এখনো পর্যন্ত তোরে আমি লালন পালন করি, সুতরাং আমি তোমার রব। হযরত ইব্রাহিম বলেন, আম্মা, তুমি যদি আমার রব হও, তাইলে তো তোমারও একজন রব আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। মায়ে বলে, বেটা, আমি হইলাম তোর রব, আর আমার রব হলো তোর বাবা আজর কুমার। তিনি কষ্ট করে রোজগার করে কামাই করে আমারে লালন পালন করেন। হযরত ইব্রাহিম বলেন, মা, তুমি আমার রব যদি হও, আর তোমার রব যদি আমার বাবা হয়,
তাইলে তো বাবারও একজন রব আছে না নাই? নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কে? ওই ছোট্ট ছেলেটাই ছিল আপনার আমার জাতির পিতা সাইয়েদিনা হযরত ইব্রাহিম। জোরে বলুন মারহাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে মার গল্প চলছে। মা বলেন আমি তো রব। ইব্রাহিম বলেন তাইলে তোমার রব কে? বলে আমার রব হলো তোমার বাবা আজর কুমার। তাহলে আমার আব্বার রবটা আবার কে? বলে তোর বাবার রব হলে দেশের বাদশা নমরুদ। নমরুদ তোমার বাবাকে চাকরি দিয়েছেন এবং বেতন দেন। আমরা বিগত দিনে দেখেছি সরকারি যারা চাকরি করত ওরা আল্লাহর বিপক্ষে কথা বলতো, কিন্তু সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস তাদের ছিল না, ঠিক কিনা? যে চাকরি করার কারণে সাদাকে সাদা বলা যায় না, কালোকে কালো বলা যায় না, সে চাকরি, এটা তো চাকরি হতে পারে না, এটাকে বড় গোলামি বলে। কথা বলুন ঠিক কিনা? গোলামি করব কার? সুতরাং প্রিয় ভাইয়েরা, চাকরি করতেই পারে। সরকার তার বাপের ঘর থেকে টাকা দেয় না, সরকার জনগণের ট্যাক্সের টাকা থেকে আপনারা আমার বেতন দেয়। সরকারের স্বার্থর চাইতে জনগণের স্বার্থকে বড় করে দেখতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা জাতিকে সরকারের গোলাম না বানিয়ে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম বলেন মা আমার রব তুমি, তোমার রব বাবা, আর বাবা রব যদি দেশের বাদশা নমরুদ হয় তাইলে নমরুদের তো একজন প্রভু আছে। মা সাথে সাথে মুখটা চেপে ধরেছে, আর কথা বলতে দেয় না। বাবারে সব বলা যাবে, এই কথাগুলো বলা যাবে না বলে মুখখান শক্ত করে চেপে ধরেছে। বেড়ার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া হযরত ইব্রাহিমের আব্বা সব কথাগুলো শোনার পর সোজা নমরুদের বাড়িতে চলে গিয়েছে। নমরুদকে ঘুম থেকে ডাকতে শুরু করে দিয়েছে। নমরুদ বলেন কে? আজর বলেন আমি আজর। নমরুদ বলেন লিমাজিতা হাহুনা ফিসবায়া আজর, এত সকাল বেলা কেন চিল্লা চিল্লি করো রে আজর? আজর বলে ও বস, তুমি তো নাক ডেকে ঘুমাও, আর তোমার দুশমন আমার ঘরে জন্ম হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বাবা হয়ে কি করে সন্তানের বিরুদ্ধে এইভাবে ষড়যন্ত্র করতে পারে? হযরত ইব্রাহিমের বাবা খবর দিয়ে দিলেন, পয়গম্বর হযরত ইব্রাহিমকে ধরে নিয়ে চলে আসা হলো। বিশাল বড় অগ্নিকুণ্ড সাজানো হলো, দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে দিল। আমার দরদের ভাইয়েরা, চরখি বানানো হলো। এক মাথার মধ্যে হযরত ইব্রাহিমকে বাঁধানো হলো, আর এক মাথার মধ্যে রশি লাগায়া দড়ি লাগায়া 1-2 হাজার নয় 70,000 যুবক ধরে হযরত ইব্রাহিমকে আগুনে ফেলার চেষ্টা শুরু করে দিল। 70,000 যুবকেরা পেরেশান হয়ে গেল। হযরত ইব্রাহিম তো দূরের কথা, তার একটা পশম পর্যন্ত নড়াইতে পারে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুহূর্তে নমরুদ ভীষণ টেনশনে পড়ে গেলেন। আহারে এতগুলো মানুষ, 70,000 যুবকেরা হযরত ইব্রাহিমকে ধরে টানতেছে আগুনে ফেলার জন্য, কিন্তু একটা পশম পর্যন্ত নড়াইতে পারল না। মিস্টার ইবলিস আজাদিল শয়তান মুহূর্তের মধ্যে সুরত চেঞ্জ করতে পারে। তিনি চিন্তা করলেন, হযরত ইব্রাহিম দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, তাকে যদি আগুনে ফেলতে হয় তাহলে আমার বুদ্ধি দিতে গেলে আমাকেও দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা হওয়া লাগবে, নইলে দাড়িওয়ালা টুপিওয়ালাদের ঘোড়া কাটা যাবে না। এই জন্য দেখবেন বাংলার জমিনে কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা নামাজি বানাই, আবার কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালার মুখোশ পরে বট গাছের নিচে গাঁজাখোর বানাই, আছে না না? আমার প্রিয় ভাইয়েরা, বাংলার জমিনে দীর্ঘদিন ধরে আপনারা দেখেছেন হক কথা যারা বলতো তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে ধরতো, আর যারা ভণ্ডামি করতো, গাঁজা খেত, এদের মাজারার টাকার কোনো অভাব হতো না, তাদের নামে মামলাও হতো না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আপনারা আরো জানেন আল্লাহর নবীর বিদায়ের পর নবীজির লাশ চুরি করার জন্য যেই 3 জন ইহুদি ষড়যন্ত্র করেছিলেন, এরাও বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, তসবিওয়ালা ছিল। উপরে উপরে দরবেশগিরি, আর ভিতরে ভিতরে নবীর লাশ চুরি করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করে গর্ত করে ভিতর পর্যন্ত চলে গিয়েছিল। এই বাংলার জমিনে একদল হক্কানি পীর মানুষকে ইমান আনাইছে, নামাজ ধরাইছে, গাঁজা ছাড়াইছে, আর এখন একদল ভণ্ড হক্কানি পীরের পরিচয় দিয়া
নামাজিগুলোকে কাছে নিয়ে গাঁজাখোর বানাই, নামাজ থেকে দূরে সরাই। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ার আমার, আল্লাহর প্রিয় পয়গম্বর সাইয়েদিনা হযরত ইব্রাহিমকে আগুনে ফেলতে হবে। কেমনে ফেলা যাবে? দরিয়া রশি দিয়া বেঁধে ৭০,০০০ যুবক ধরে টানে, কিন্তু তার একটা পশম পর্যন্ত নড়াইতে পারে না। নমরুদ ভীষণ টেনশনে পড়ে গেল। শয়তান সামনে এসে বলে, নমরুদ কোনো চিন্তা করো না, আমি তো তোমার পরামর্শের জন্য আছি। নমরুদ বলে, লিডার, ও বস, ও দরবেশ বাবা, যত খাবার লাগে, কলা লাগে, তসবি লাগে, যা লাগে সব দিব, খালি হযরত ইব্রাহিমকে আগুনে ফেলার একটু বুদ্ধি দিয়ে দাও। নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেলা যাবে কেমনে, তার একটা বুদ্ধি দিয়ে দাও। শয়তান বলল, আমার কাজ হলো এই বুদ্ধি দেওয়া, আমার কাজ হলো মানুষের উপকার করা। কেমন উপকার করতেছে দেখুন। এবার শয়তান নমরুদকে বুদ্ধি শিখায়া দিল, হযরত ইব্রাহিমকে ন্যাংটা বানাও। যদি ইব্রাহিম আলাইহিস সালামকে ন্যাংটা বানাইতে পারো, রহমতের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম একা হয়ে যাবে, মজা করে আগুনে পোড়ানো যাবে। এই জন্য শয়তান প্রথমে আগুনে পোড়ানোর জন্য পরামর্শ দিল, ন্যাংটা করো। আজ বাংলার জমিনে দিন যতই যায়, ন্যাংটামির ভাইরাস শুধু বাড়তেছে আর বাড়তেছে। কথা বলুন ঠিক কিনা? জাতিকে আগুনে পোড়ানোর জন্য ১ নম্বর পরামর্শ হলো ন্যাংটা করো। অলরেডি জাহান্নামে যাওয়ার আগেই দুনিয়াতে জাহান্নামের কিছু নমুনা আগুনে এই জাতি পুড়তেছে, কারণ জাতি দিনের দিন খালি ন্যাংটাই হচ্ছে। আজ থেকে মাত্র 50 বছর আগে আমার বাংলার জমিনে ডিজিটাল স্মার্ট আপডেট, মোবাইল, কম্পিউটার, কারেন্টের আলো, পাকা রাস্তা এত কিছু ছিল না, কিন্তু মায়েদের মাথায় ঘোমটা ছিল, পেট ঢাকা কাপড় ছিল, ফুল হাতা জামা ছিল। মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু আর দাদুরা তখনকার জামানায় বিয়ে করেছে। ওই নানি দাদিকে 500 টাকা নগদ পণ দিয়ে বিয়ে করেছে। যে জামানার 500 টাকা দিয়া ফুলবাড়ি শহরের মিডিল প্লেসে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। কথা বলুন ঠিক কিনা? 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদিকে বিয়ে করা হলো, সেই নানি দাদির পেটে 12টা, 18টা, 15টা সন্তান জন্মগ্রহণ করলো। একটা নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো। একটু আমার সঙ্গে বলুন, পড়লো? সবগুলোকে নরমাল ডেলিভারি করেছে। আহারে, কোটার দুধ ছিল না, গাভীর দুধও লাগতো না, বাচ্চা বুকের দুধ খেয়ে শেষ করতে পারতো না, কাপড় পর্যন্ত ভিজে চলে যেত। সেই নানি দাদিদের নাতনিরা প্রধানমন্ত্রী, তিনারাই বিরোধী দলের নেত্রী। একটাই বুড়া চাচা ছিল, উত্তরবঙ্গের কৃতি সন্তান হুসাইন মোহাম্মদের সাত চাচা। যেমনি চাচায় মরেছে, চাচি গিয়া নাঙ্গলের মুঠা খান শক্ত করে ধরেছে। দামি দামি 3 খান চেয়ারি খালাম্মা, ফুবি আম্মা আর চাচি আম্মারা দখল করে নিয়েছে। নিজেদের নিরাপত্তার জন্য ইফটিজিং, যৌতুক আর নারী নির্যাতনের আইন পাশ করেছে। শুধু কোরআন সুন্নাহ না থাকার কারণে আইনের উপরে নোক্তা পড়ে আইন যেন গাইন হয়ে গিয়েছে। আহারে, তিনারা আইন পাশ করেছে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। আবার বিয়ের পরে কত পদ্ধতি আবিষ্কার হয়েছে, গ্রামে গ্রামে ফিরি ফিরি সাপ্লাই করে দিয়ে বেড়ায়, যাতে করে তাড়াতাড়ি বাচ্চা না নেয়। 25-30 বছরে যখন বাচ্চা নিতে চায়, আগের থেকে দিনাজপুরের একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে বাচ্চা এসে পড়েছে, ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গিয়েছে। কায়দাই না বেকায়দাই, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালায়, কিন্তু পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে চায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআনের তেলাওয়াত করে না। এর জন্য 80 থেকে 90% মা বোনকে এখন কসাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? ওই নানি দাদিদের বাচ্চাগুলো বুকের দুধ খেয়ে শেষ করতে পারতো না, কারণ তাদের বুক ছিল ঢাকা। আর আমার খালাম্মা, ফুবি আম্মাদের দিকে তাকায় দেখেন, ওদের বুকে ওন্না খুঁজে পাওয়া যায় না, গলার মধ্যে পেঁচানো থাকে। আহারে, এই অন্যায় মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট পর্যন্ত ঘটে যায়, চাকার সাথে প্যাঁচ লেগে যায়, কিন্তু ওন্না দিয়ে বুক ঢাকা থাকে না। এর জন্য রহমতের দুধ পায় না। আযাব আর গজবে ধরেছে, কোটার দুধ খাওয়ায় লালন পালন করা হচ্ছে। কোটার দুধ তো আর মানুষের দুধ নয়, কোটার দুধ হলো জানোয়ারের দুধ। জানোয়ারের দুধ খেয়ে কি আর মানুষের মতন আচরণ হয়? এজন্য বাপ মাকে ভাত কাপড় দিতে চায় না, বৃদ্ধাশ্রমে ফেলে চলে
চলে আসে, কথা বলুন ঠিক কিনা? আমার সম্মানিতা মা বোনেরা, একটুখানি কান লাগান প্রিয় মা। আজ থেকে মাত্র 30 বছর আগে যেদিন আমার আপনার বাংলার জমিনে এত সুন্দর সুন্দর নতুন নতুন পাকা বিল্ডিং ঘর ছিল না, কিন্তু ঘরগুলোতে 5 ওয়াক্ত নামাজ ছিল। এশার নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আরো নাজারে করতো আর দোয়া পড়তো, রব্বানা জালামনা। আহারে কি সুন্দর শান্তির বাতাস বইতো। একদিন মাসকালের ডালের তেলানি হইলে 2 দিন পর্যন্ত হাতের থেকে সুঘ্রাণ ছড়াইতো। আর তারপরে তো দিনাজপুরের আতপ চালের ঘ্রাণ আরো অনেক সুন্দর থাকতো। চাল তো দূরের কথা, বিরিয়ানি দূরের কথা, পোলা দূরের কথা, আতপ চাল যদি কোনো জমিনে আবাদ করা হতো, আশপাশে 2-4 বিঘা দূর পর্যন্ত তার গন্ধ ছড়াইতো, কথা বলুন ঠিক কিনা? আপনারা আমার মূর্খ নানু আর দাদুরা ফুলবাড়ি শহর থেকে 5 টাকা 6 টাকা শের অর্ধ পচা ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে এসেছেন। পুকুরের ঘোলা পানি দিয়া মূর্খ নানি আর দাদিরা হারিকিন এবং কেরাসিনের তেলের বাতি হাতের মধ্যে নিয়ে ধৌত করেছেন। খেরের চুলায় বসে জালটা ধরাইছেন। গুনগুন গুনগুন করে আগুন জ্বলছে আর কোরআন শরীফের তেলাওয়াত হচ্ছে, দুরূদ শরীফ তেলাওয়াত হচ্ছে। আহারে যে মানুষটা খেতে বসেছে, এশার নামাজ পড়ে এসে খেতে বসেছে, যিনি খাবার পরিবেশন করছে তিনি বিসমিল্লাহ বলে মাথায় কাপড় দিয়ে খাবার পরিবেশন করছে। যেই টাকাগুলো দেয়া মাছ কিনা হয়েছে 100% হালাল টাকা দেয়া মাছ কিনা হয়েছে। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়াইছে, কথা বলুন ঠিক কিনা? সেই নানি আর দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা নিয়ে আসতেছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এমএ পাস, ডিগ্রি পাস, বিএ পাস করিয়েছি আমরা। কত উন্নতি করেছেন, গুনতে গুনতে রাত শেষ হয়ে যাবে, কিন্তু উন্নতির গণনা শেষ হবে না। কিন্তু যোগ বিয়োগ করে দেখেন, ওই ডিজিটাল বউ সুন্দর করে রান্না করে, রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ, কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মজে মাজান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। একটু চোখ বন্ধ করেন, একটু পিছন দিকে 30 বছর ব্যাগে গিয়ে দেখেন, আহারে আমার আপনার মূর্খ নানু আর দাদুরা অসুস্থ হয়েছে, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে রস বানায়া 2 গ্লাস মেরে দিয়েছে, পায়ে হেঁটে রংপুর দিনাজপুর চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? 150 বছর টনটনা বেঁচে রয়েছে, 18টা সন্তান জন্ম দিয়েছে। আমরা ওই নানু দাদুদের নাতনিরা এখন স্মার্ট আর ডিজিটাল হয়ে গিয়েছি। স্মার্ট আর ডিজিটাল হয়ে দাদু 18 সন্তানের বাবা ছিল, আমরা 36 সন্তানের বাপ হইতে পারি। কি রে ভাই, ওয়াজ বুঝতেছেন না? আমরা কি 36 সন্তানের বাপ হওয়ার যোগ্যতা রাখি? নানু আর দাদুরা 150 বছর টনটনা বেঁচে ছিল। আমাদের উন্নতি করার পর আমরা তো মনে হয় 300 বছর বাঁচি। কি গো, 50-60 বছরে বেকার চাকা হয়ে যায়। কারণ তাদের সম্পর্ক ছিল কোরআনের সাথে, তাদের সম্পর্ক ছিল নবীর সুন্নতের সাথে। ওই জীবনটাতে রহমত আর বরকত ঢেলে দিয়েছিলেন কে? ওই যে ট্রেনের লাইন আছে আপনাদের সামনে পূর্ব দিকে, গড়গড় করে লাইনগুলো ঢাকার দিকে চলে যাচ্ছে, গাড়িগুলো চলে যাচ্ছে ঢাকার দিকে চলে যাচ্ছে। জীবনকে কোরআন সুন্নাহ লাইনে তুলে ফেলে দেন, দেখবেন দুনিয়াতে শান্তিতে থাকবেন, দিন শেষে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিমকে আগুনে ফেলতে গেলে ন্যাংটা করতে হবে, কি মনে আছে? ন্যাংটা করলে রহমত আর বরকত থাকবে না।
ন্যাংটা করলে আল্লাহ রহমতের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যাবে। ন্যাংটামি যেখানে চালু হয়ে যাবে সেখানে রহমতের পরিবর্তে আযাব আর গজব কায়েম হয়ে যাবে। এই জন্য শয়তান বললেন, ন্যাংটা করো। আমার বাংলার জমিনে তাকায় দেখো, যার কাপড়ে যত বেশি চিরার ফাড়া কাটার ছাটা, যার কাপড়ে যত বেশি ইজ্জত বের করা, সেই নাকি তত সভ্য ভদ্র সম্ভ্রান্ত ডিজিটাল এবং স্মার্ট। ইজ্জত বের করে দেখানোর নাম যদি ভদ্রতা হয়, স্মার্টনেস হয়, তাহলে কেবল মানুষ স্মার্ট হচ্ছে, কুকুর আগের থেকেই স্মার্ট ছিল। আসল জায়গা দেখাই তো, ঠিক কিনা? এটা স্মার্টনেস না, এটা কুত্তা মার্কা। ইজ্জত দেখানো মানে হলো কুকুর মার্কা, এটা স্মার্টনেস নয়। আমার প্রিয় ভাইয়েরা, গত কয়েকদিন আগে আমাদের জয়পুরহাটে এক মসজিদে আসরে নামাজ পড়ে বের হয়েছি, তাকায় দেখি কদুর ঝাংলা, কিছু কদু ধরে ধরে ঝুলতেছে, দেখে বড় ভালো লাগলো। তাকায় দেখি একটা ঝাঁটা এবং জুতা ঝুলায় রাখছে। আমি চিন্তা করলাম যে কি রে, ঝাঁটা আর জুতা কেন? উপরে তাকায় দেখি ওই যে পাতিল আছে না, কালো পাতিল, মাটির পাতিল, এখানে চুন দিয়া মাথা বানায় রাখছে। মোবাইলে ছবি তুলে নিলাম। আমার সাথে একটা ছোট ভাই ছিলাম, এ যেমন আমারে স্মরণ করায় দিল স্মার্টনেস লাইক। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে আমরা একটু তোমাদের চাইতে দুনিয়াতে আগে আসছি, সুতরাং দুনিয়ার আপডেট সিস্টেমগুলো আমরা একটু কম বুঝি, তোমরা একটু বেশি বোঝো। এজন্য ওকেই জিজ্ঞেস করলাম, আরে এই কদুর কাছে এত সুন্দর কদু ধরছে, এ তো ভালো কথা, কিন্তু ঝাঁটার জুতা কেন? সে বলছে, ভাইয়া সব মানুষের নজর ভালো না। আমার কথা নয় কিন্তু, মাইন্ড করবেন না। ছোট ভাইটা বলতেছে সব মানুষের নজর ভালো না, কিছু কিছু মানুষের নজর খারাপ। সরাসরি যদি বদনজরটা কদুর উপরে পড়ে, তাহলে কদু নাকি পচে যাবে, খসে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য কদুতে বান মারতে গেলেও, বদনজর লাগাতে গেলেও বদনজর যেন আগে জুতায় পড়ে, আর আগে যদি জুতায় বদনজর পড়ে তাইলে নাকি বান বুন বদনজর আর খাটবে। নওগাঁ জেলা মাটাজি হাট এলাকা, সেখানে দেখলাম তরমুজের জমিতে বুশ বানায়া, পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলায় জুতার মালা ঝুলায় রাখছে। আমি চিন্তায় পড়লাম, বুশকে এভাবে কেন শাস্তি দিয়েছে? এক চাচা বলে, বুশের শাস্তি দেওয়া হয় নাই, এটা হলো তরমুজ বাঁচানোর কায়দা। কেউ যদি তরমুজের উপরে বদনজর দিতে চায়, আগে যদি বুশের গলার ওই জুতাতে নজর পড়ে, তাইলে নাকি আর বদনজর খাটবে? একটু বলুন না, খাটবে? আমাদের গ্রামে হানাফিয়ার আহলে হাদিসের গুতাগুতি চলে। এই গুতাগুতি করতে করতে তারা মাদ্রাসা ভেঙেছে, মসজিদ ভেঙেছে, ঈদের মাঠ ভেঙেছে, গোরস্থান ভেঙেছে, খালি মক্কা মদিনা বাকি আছে। জাতি কত বড় নিচে চলে গিয়েছে আল্লাহর ঘরে। বুকে হাত বেঁধে নামাজ হয়, নাবিতে হাত বেঁধে নামাজ হয়, দল্লিন পরে নামাজ হয়, সল্লিন পরে নামাজ হয়, হাত ছেড়ে দিয়া। কিন্তু বাংলার জমিনে এই নিয়ে মারামারি করে, লাশ পর্যন্ত পরে। এরা ছাগলের 3 নম্বর বাচ্চা, কথা বলুন ঠিক কিনা? আল্লাহকে জোরে বলেন আর ধীরে বলেন, আমার আল্লাহ তো শুনতে পায়। আমার ভাইয়েরা, আমাদের গ্রামে নতুন যে মসজিদ হয়েছে, এই মসজিদের সামনে একটা গরুর গড়া, তাকায় দেখি এক গাভীর গলায় জুতার মালা। চিন্তায় পড়লাম, এ আবার কোন জ্বালা, গাভীর গলায় কেন জুতার মালা? এক চাচাই বলছেন, কিসের জন্য দাঁড়িয়ে আছো? আমি বললাম, গরুর গলায় জুতার মালা, তার কারণ কি, হাকিকত কি, শানে নুজুল কি, এটা একটু খোঁজার চেষ্টা করছি। আমাকে বললেন, তুমি কি কিছু বুঝেছো? আমি বললাম, মোটেও বুঝি নাই। চাচা বললেন, মাথা নিচু করে একটু গাভীর দুধের ওলানের দিকে, দুধের বাঁট যেখান থেকে দুধ বের হয়, কি বলি ভাই আমরা ওইটাকে, দুধের ওলান, এখানে তাকায় দেখো। তাকায় দেখি 4টা দুধের বাঁটের মধ্যে থেকে 3টা পচে গেছে। আগে চিন্তায় পড়েছিলাম গরুর গলায় জুতার মালা কেন, এখন ডবল চিন্তায় পড়ে গেলাম, গাভীর 3টা দুধের বাঁট পচে গেল কেন? চাচা আমাকে বললেন, তুমি কি এবার কি কিছু বুঝছো? আমি বললাম, আগে যা বুঝি নাই, এখন দেখি তার চাইতে আরো বেশি বুঝি নাই। জুতার মালা কেন আর দুধের বাঁট পচে গেল কেন? চাচা বলেন, বেটা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হইয়া আবুলা জানোয়ার গরুটাকে বান মেরেছে, বদনজর করেছে, মুখদোষ করেছে, এই জন্য গাভীর 3টা দুধের বাঁট পৌঁছে গেছে। এই তো আমার হুজুর মার্কা মাথা, বুদ্ধি শুদ্ধি কম। আরো টেনশনে পড়ে গেলাম, হায় হায়, অপরাধ করলো মানুষ, আর জুতার মালা কার গলায়। বাংলার জমিনে 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি খায় যারা,
কোনোদিন মামলা হলো না তাদের নামে, কোরআনের পাখির নামে ধর্ষণের মামলা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি বললাম চাচা বিচার তো ঠিক হয় নাই। চাচা বলেন বেটা বিচার করি নাই, এটা হলো গরু বাঁচানোর কায়দা। আমি বললাম জুতার সাথে গরু বাঁচানোর সম্পর্ক কি আছে? চাচা আমাকে বুঝিয়ে বললেন বেটারে, আগের থেকে যদি এই জুতা গলার মধ্যে থাকতো, বান মারতে গিয়েই যদি আগে জুতার উপরে নজর পড়তো, তাইলে নাকি বান আর খাটতো না। আপনাদের ফুলবাড়ির কথা বলছি, আমার ফুলবাড়ির ভাইয়েরা, সম্ভবত আপনাদের বাজার পার হয়ে এইদিকে রাঙ্গামাটি যে একটা বিডিআর ক্যাম্প আছে, ওই পথে যাওয়ার সাথে কোথায় যেন দেখেছিলাম কাঁঠালের গাছে গরুর মাথার হাড় ঝুলায় রাখছে, কুরবানির গরুর মাথার হাড় ঝুলায় রাখছে। চাচারে জিজ্ঞেস করেছিলাম কারণ কি? চাচা আমার বলেছিলেন বেটা বদনজর থেকে বাঁচানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করেছি। মাঝে মাঝে দেখবেন ইজি পাওয়ারের নিচে, গাড়ির নিচে চিরা জুতা ঝুলায় ঝুলায় রাখে, তার মানে বদনজর থেকে বাঁচানোর ফিকির করে। আমি চিন্তা করে দেখলাম যে মুসলমান, তোমার মাথায় কত বুদ্ধি রে, বুদ্ধির যন্ত্রণায় তরমুজকে রক্ষা করার জন্য জুতা ঝুলায় রাখো, কদু রক্ষা করার জন্য স্যান্ডেল ঝুলায় রাখো, কাঁঠালের হেফাজত করার জন্য গরুর মাথার দাঁত ঝুলায় দেয়া রাখো, কিন্তু তুমি তোমার মেয়ের দাম বোঝো না। তুমি তোমার টকটকা মেয়েটাকে পাতলা কাপড় পরায়া কেমনে তুমি মার্কেটে ঘুরাইতে পারো, কলেজে পাঠাইতে পারো, কেমনে তুমি তোমার সুন্দরী বউটাকে আরো সুন্দর করে বিউটি পার্লারে সাজায়া মোটর সাইকেলের পিছনে চড়ায়া ভোঁ ভোঁ করে পিকআপ টেনে টেনে মার্কেটে ঘুরায় ঘুরায় ফুলবাড়ির যুবকদের চোখের মধ্যে ভেলকি লাগাইতে পারো। কত বড় বেকুব তুমি! তোমার সব জিনিসকে তুমি বদনজর থেকে বাঁচাও, আর তুমি তোমার মা বোনগুলোকে বদনজর লাগায় নিয়ে বাড়াও। তুমি আমি যখন জামা বানাই বন্ধু, তোমার আমার জামা ফুল হাতা, আর বেগমের জন্য জামা বানাতে গেলে তখন হয়ে যায় হাফাতা। আমরা যখন জামা বানাই আমাদের জামা দিয়ে পেট ঢাকা, বাড়িয়ালির জামা বানাতে গেলে তখন হয়ে যায় পেটের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। আমরা যখন জামা বানাই আমাদের জামা দিয়া কলার পর্যন্ত ঢাকা, আর বেগম সাহেবার জামা বানাতে গেলে দেখবেন বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। যদি বলেন ওরে বোকা, এত যত্ন করে কেন পেটের নারী ভুঁড়িকে রেখেছো ঢাকা? কি আছে তার ভিতরে? তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি। আমরা কত বড় বোকার বোকা, নিজের পেটের প্রসাব পায়খানা নারী আর ভুঁড়িগুলোকে রেখে দিয়েছি ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ আমাদের সন্তান সন্তাদিগুলো যেই মা বোনের ফ্যাক্টরি আর কারখানা হয়ে এই দুনিয়াতে আগমন করবে, ওই ফ্যাক্টরি আর কারখানাগুলোকে আমরা রেখে দিয়েছি ফাঁকা। সেই পেটের মধ্যে যখন বদনজর লাগে, ওই পেটে আল্লাহর ওলি পয়দা হয় না। চিটার বাটপার লুচ্চা গুন্ডা আর সমস্ত নষ্টা সন্তানগুলো জন্ম হয়। এরা বাপ মার ভাত কাপড় দেয় না, শেষ বয়সে বৃদ্ধাশ্রমে ফেলে আসে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কলিজার টুকরা দরদের মায়েরা আমার, যুবক বয়সে চামড়া যখন থাকবে টান, তখন খালি রাস্তায় দেখায় বেড়াবেন। আর যখন বুড়া হয়ে যাবেন, কেউ যখন আপনার দিকে তাকাবে না, তখন সুন্দর করে ঢেকে রাবিয়ায় বসরিয়া বাঙালিয়া হয়ে যাবেন। মৃত্যুর আগ পর্যন্ত কিরণমালা কটকটি আর পাখি পরে পরে দেশের মানুষকে জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়াবেন। আর যখনই মরে যাবেন, কিরণমালা কটকটি পাখি খুলে থুইয়া চকলেট মুড়ি দিয়া সালাম করা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আল্লাহর ফেরেশতারা এত বোকা, এই 2 নম্বর মালকে 1 নম্বর বলে কি ফেরেশতারা সালাম করবে? কিরে ভাই, করবে? দয়া করে বলুন, করবে? আপনাদের থানা কি পার্বতীপুর না ফুলবাড়ি? যদিও এখান থেকে ফুলবাড়ি কাছে, পার্বতীপুর দূরে, তারপর আপনারা ফুলবাড়ির ভিতরে নয়, পার্বতীপুরের ভিতরে মনে করেন। পার্বতীপুর থানার মধ্যে 2টা আসামি ধরা পড়েছে। একটা ভদ্র চোর সরি বলে স্বীকার করেছে, পুলিশ তারে সালাম করে দিয়েছে। আর একটা শুধু চোর না, এটা হলো বাটপার। পুলিশকে ঝাড়ি দিয়া বলে, বেটা পুলিশ তুই কি আমারে চেনস? বলে কে আপনি? বলে আমি বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা তার হলো বড় ভাই। শুনছেন কি পরিচয়? প্রধান উপদেষ্টার বড় ভাই। পুলিশ কয় যা, চাকরি মনে হয় গেছে রে। কিন্তু তাকায় দেখে কথার সাথে তার চেহারা সুরতের কোনো মিল নাই। উনিও বলছেন ওনার কথা ঠিক আছে, জি 5 ওয়াক্তের কথাই বলছি বাবা। এই ভাইরাসগুলো ফাটা কাপড় পরে 5 ওয়াক্ত নামাজ তো হবে না আব্বা জান।
আমরা একজন তসবিহ পড়বো আর 17 জন ইজ্জত দেখায় বেড়াবে, এই কথাগুলো দরকার। খালি নামাজ দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? আমি নামাজের দিকে ঠিকই আছি, নামাজের কথাই হবে, নামাজের কথাই বলবো, কিন্তু মাঝখান থেকে হযরত ইব্রাহিমকে আগুনে ফেলানোর জন্য, আগুনে ফেলার জন্য শয়তান পরামর্শ দিল ন্যাংটা করো। আজ যে আমরা দুনিয়াতেই জাহান্নামের মতন জ্বলছি, এর 1 নম্বর কারণ হলো ন্যাংটামি। এই ন্যাংটামির কিছু নমুনা তুলে ধরছি যাতে করে আমাদের ভিতরে ঘৃণা হয়, আমরা তওবা করে পর্দানিশীন হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের আসামি ধরা পড়েছে, একটা ভুল স্বীকার করছে, ওরা চালান করে দিয়েছে, আর একটা ভুল স্বীকার করে না, বরঞ্চ উল্টা পুলিশকে হুমকি দিয়া বলে আমি প্রধান উপদেষ্টার বড় ভাই, ওনার কথা সত্য কিন্তু মতলব ভালো নয়। প্রধান উপদেষ্টার বয়স হলো 86 বছর, ওনার বয়স হলো 88 বছর। আর হাদিসে আছে আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান হলো মুসলমানের ভাই। সে সূত্রে উনি তো প্রধান উপদেষ্টার বড় ভাই হয়, যেহেতু 2 বছরের সিনিয়র। কথা সত্য কিন্তু মতলব খারাপ। পুলিশ এবার মাথার দিকে তাকায়, দেখে চুলগুলো জটলা ভরে গেছে, চোখের থেকে পিছুল বের হয়ে আছে, গাঁজা টানতে টানতে মোচ লাল হয়ে আছে, আর বিড়ি খেতে খেতে একবারে ঠোঁটগুলোকে কুকুরের পিছন সাইডের চাইতে বেশি কালো বানায় ফেলছে, পাছার থেকে ফ্যান ঝুলে চলে আছে, শরীর থেকে দুর্গন্ধ বাড়াচ্ছে, আর পা ফেটে তো চৌচির হয়ে আছে। কতদিন যে গোসল করে নাই, ধারে কাছে যাওয়া যায় না। পুলিশ বলতে কথা, পুলিশ কয় আপনি এত বড় লিডারের বড় ভাই, আপনাকে কি রাস্তায় ছেড়ে দেওয়া যায়? চলেন একটু থানায় গিয়ে আপ্যায়ন করে ছেড়ে দিব, আপ্যায়ন করে রেখে আসবো। উনি আর চড়তে চায় না। পুলিশ আস্তে করে পাছায় 2টা মাত্র মারছে, বুঝছেন কি? 2টা বসান খাওয়ার পর এবার গাড়িতে চড়ছে, থানায় নামতে চায় না, আরো 2টা দিয়েছে, এবার গাড়ির থেকে নামছে, ঘরের ভিতরে ঢুকায় নিয়া দরজাটা বন্ধ করে দিয়া, চোখে একটা গামছার বাঁধন দিয়া, হাত দুটোকে পিছন দিকে নিয়া, কেবল 1.5 হাত একখান লাঠি দিয়া ঠ্যাঙের গিরায় ঠাস ঠাস করে 2-4টা বসান দিয়েছে। ভর 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 করে সব কথাগুলো বলতে শুরু করে দিয়েছে। বাংলাদেশের পুলিশ ঠ্যাঙের গিরায় বসান দিয়া সব তথ্য যদি বের করতে পারে, আপনি আমি জমিনের আল ঠেলি এটা বের করা পারবে না। আল ঠেলিওয়ালা মানুষ নাই তো এদিকে আছে, এই জন্যই চুপ করে আছে, এই জন্য এই কথাগুলো শুনতে মন চায় না। বলে নামাজ পড়ে জমিনের আল ঠেলে জান্নাতে চলে যাবে। বহু মানুষ আছে হারাম নিয়ে সব সময় পড়ে আছি, আর নামাজ দিয়ে জান্নাতে যেতে যাচ্ছি। নামাজ তো পড়তেই হবে, নামাজের সাথে দুনিয়ার অন্য কোনো কাজের শুধু কোনো মিল নেই, কিন্তু নামাজ যদি ঠিক হয়ে যায় আল্লাহ সব গুনাহ থেকে বাঁচায়া দেয়। আমরা নামাজ পড়ে জমিনের আল ঠেলতেছি, তাহলে বুঝতে হবে নামাজ এখনো পর্যন্ত ঠিক হয়। এই জন্য নামাজ ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, সেজন্য বলছিলাম আমার কলিজার টুকরা দরদের ভাইয়েরা, পর্দা করতে হবে, পর্দার বিকল্প নাই। আপনারা কি জানেন সাইকেল আগে চালানো হতো, সাইকেলে যদি পাম্প না থাকে, লিক হয়ে থাকে, লিক না সেরে পাম্প দিলে কি কাম হয়? আগে লিক সারা লাগে, তারপরে পাম্প দিলে কাম হয়। তাকায় দেখেন আমাদের দেশে মসজিদ বড় হয়, মাদ্রাসা বড় হয়, বড় বড় বিল্ডিং হয়, কিন্তু মানুষের ইমানের অবস্থা 12টা বেজে 14টায় ঠেকে গিয়েছে। এই জন্য আগে লিক সারতে হবে, তারপরে পাম্প দিতে হবে। ছোটবেলাতে আমাকে লিক সারা বক্তা বলে মানুষেরা চিনত। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি আগে লিক সারায় নিব, তারপরে পাম্প দেওয়ার গল্প করব। সেই পাম্প দেওয়ার আলোচনা চলছে। জোহরের 4 রাকাত নামাজ, জাতির পিতা হযরত ইব্রাহিমের স্মৃতি কোথা থেকে কেমন করে এলো, সে কথাই আপনাদের সামনে তুলে ধরতেছি। হযরত ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য শয়তান বুদ্ধি দিলেন, হযরত ইব্রাহিমকে ন্যাংটা বানাও। তাকে যদিও পারে নাই, কিন্তু আমাদেরকে ন্যাংটা বানিয়ে ছাড়তেছে। কথা বলুন ঠিক কিনা? আগে দেখছিলাম যে মেয়ে মানুষেরা ন্যাংটা হচ্ছিল, কাপড় চোপড় ছিঁড়ে আর ফেরে। এখন দেখি ছেলে মানুষেরা প্যান্ট ফাটা কাটা ট্যাঙ্ক প্যান্ট পরে। আপনারা কি দেখেছেন যুবকদের প্যান্ট ফাটা? এমন প্যান্ট পরছে যে পাছার থেকে অর্ধেকটা খুলে বের হয়ে আছে, পাশের অর্ধেকটা পর্যন্ত দেখা যায়। এই মানুষগুলো, আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই মানুষগুলোকে যদি মসজিদে নামাজ পড়তে নিয়ে যায়, প্যান্ট তো অর্ধেকটা খোলায় আছে, ও যদি রুকুতে সেজদাতে যায়, প্যান্ট কি থাকবে ভাই? সামনের লোকগুলো এই অত জোরে কথা বলছেন কেন? এই দাদু ভাই, আল্লাহ, এত জোরে কথা বলা যাবে? আস্তাগফিরুল্লাহ। এ তো রেকর্ডিং করা ক্যাসেট না যে বাজতেই থাকবে, এটা বাজায় নিতে হবে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, ইজ্জত ঢাকতে হবে। নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ। নামাজের 13 ফরজের মধ্যে একটা ফরজ হলো শরীর ঢাকা। আমাদের প্রিয় মায়েরা দেখবেন মাঝে মাঝে শরীর ঢেকে নামাজ পড়ে,
মার্কেটে যাওয়ার সময় সেফটিকিন দিয়ে মাজার ভাঁজ বের করে, এগুলো নামাজের সাথে ফাজলামি। নামাজ যদি ঠিক হয়ে যায়, ও মা কোনোদিন তার ইজ্জতের প্রদর্শনী করতে পারে না, ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে ন্যাংটা করতে হবে। কে ন্যাংটা করবে? কেউ সামনে যায় না। এই সেই পয়গম্বর সাইয়েদিনা হযরত ইব্রাহিম, তিনি যখন তার বিবিকে নিয়ে চলে যাচ্ছিলেন, এক জালেম বাদশা তার বিবির প্রেমে আসক্ত হইয়া তিনবার ধর্ষণ করার জন্য সামনে যখন অগ্রসর হয়েছিলেন, আল্লাহ তিনবারই তাকে প্যারালাইসিসের রোগী বানায় দিয়েছিলেন। প্যারালাইসিস নতুন কোনো রোগ নয়, এটা ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আবিষ্কার হয়েছে। আজকেও যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, আপনি লিখে রাখবেন, ওদের তকদিরে প্যারালাইসিস আছে আছে আছে, প্যারালাইসিস তার মরণ হবে না। এর জন্য আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তুলবেন না, কথা বলবেন না। যদি বলেন, পৃষ্ঠায় লিখে রাখবেন আপনার প্যারালাইসিস হবে, তারপরে আজরাইল আসবে। আমার দরদের ভাইয়ারা, কে ন্যাংটা করবে? সামনে যখন কেউ আগাইতে চায় না, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কুমার সামনে গিয়া কয়, আমি আমার সন্তানকে ন্যাংটা করে দেব। যখন পায়জামার ফিতায় টান বেড়েছে, আল্লাহর পয়গম্বর চোখে হাত দিয়ে আল্লাহকে ডাকতে বলে, মালিক, দুনিয়ার বেঈমানেরা আমার ইজ্জত দেখবে, তাতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমি তাকিয়ে দেখি উলকাইনা আমার দিকে তাকিয়ে আছে, এত মাখলুকাতের সামনে কেমন করে তুমি তোমার বন্ধুকে ন্যাংটা করবা? আমার ইজ্জতের জিম্মাদারি তোমার কুদরতে হাতে দিয়ে দিলাম। আল্লাহ বলেন, জিবরিল রে, এই মুহূর্তে জান্নাতের ভিতর থেকে জান্নাতে একটা পোশাক লইয়া আমার খলিল, আমার বন্ধু, আমার দোস্ত হযরত ইব্রাহিমকে পরায়া দাও। কারণ জুব্বা এমন একটা পোশাক, পায়জামা লুঙ্গি খুলে নিলেও একটা বানানো যায়। এই জন্য যত নাস্তিকের দলবল, এরা দাড়িয়ার টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালাদেরকে দেখতে পারে না। কারণ জুব্বা হলো জান্নাতি পোশাক, এই জন্য জাহান্নামীদের সহ্য হয় না। কথা বলুন ঠিক কিনা? এই জুব্বার খাতিরেও আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। এই সেই জুব্বা, যেই জুব্বা হযরত ইউসুফ আলাইহিস সালামের শরীর থেকে পোশাক খুলে নিয়ে রক্ত মাখায়া বাবার সামনে কাপড়গুলো দিয়ে বলে, ইউসুফের আব্বাকে বলছেন, আব্বু গো, আমাদের ছোট্ট ভাই ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলে দিয়েছে। হযরত ইয়াকুব জামা কাপড়গুলো নাড়াচাড়া করে আর দেখে কোনো ছিঁড়া নাই, ফাটা নাই, কাটা নাই। বাঘে যদি মানুষ খায়, ভাইয়েরা কাপড় চোপড় খুলে থুয়ে খায়। কি গো ভাই, জানেন না আপনারা? খুলে থুয়ে খায়। কিন্তু বাঘগুলো বলো ডিজিটাল এবং স্মার্ট ছিল, তারা কাপড় চোপড়, জামা কাপড় খুলে থুয়ে খাইছে। হযরত ইয়াকুব খালি কাপড় নিয়ে নাড়াচাড়া করে আর ছটফট করছে আর বলছে, বাঘ রে, খাইলি তো খাইলি, আমার ছেলের জামা কাপড় খুলে থুয়ে খাইলি। আল্লাহ ডাকতে বলে, পয়গম্বর ধৈর্য ধরো, সবরের ফল বড় সুমিষ্ট হয়। এই জমিনে আলেমদের রক্ত যখন পড়েছে, সেদিন থেকে তাদের পতনের সূচনা শুরু হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানের শোকে কাতর হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপে ফেলে দেওয়া হচ্ছিল, কূপে পড়ার আগেই আল্লাহ তাআলা জান্নাতে এই জুব্বাখানা তারে পরায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউসুফ মিশরের যখন খাদ্যমন্ত্রী হয়ে গেল, 10 ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল, তাদেরকে মাফ করে দিলেন। জিজ্ঞেস করলেন, ভাইয়েরা রে, আমার আব্বা কেমন আছে? তারা বললেন, ইউসুফ, তোমার সঙ্গে কাঁদতে কাঁদতে তো বাবার 2টা চোখ বন্ধ হয়ে গিয়েছে। হযরতে ইউসুফ বগলের ভিতর থেকে একটা জামা বের করলেন। সুবহানাল্লাহ বলেন না? আর সেই শত শত কিলোমিটার দূরে কেনান, সেখান থেকে হযরতে ইয়াকুব বৃদ্ধ মানুষ, অন্ধ মানুষ বলে, আমি আমার নাকের মধ্যে ইউসুফের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। পাশের মানুষগুলো বলে, ওগো ইয়াকুব, তুমি তোমার ছেলেকে এখনো ভুললে না। হযরত ইয়াকুব বলে, না, আমি আমার নাকের মধ্যে আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। আমার ভাইয়েরা জব্বা খানা বের করে ভাইদের হাতে তুলে দিলেন আর বললেন, ভাইয়েরা, আমার আব্বাকে দিও, চোখের মধ্যে লাগাতে বলিও। ফারতাদ্দা বাসিরা, আগে যেই পরিমাণ চোখে দেখতেন, আমার এই জব্বাটা চোখে লাগানোর পরে তার চাইতে বেশি চক্ষুষ্মান হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়ের, আমার চোখের যদি জ্যোতি বাড়াইতে চান, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর ঘরের দিকে তাকায় থাকবেন। আর এই 2টা যদি না পারেন, মা বাবার দিকে তাকায় তাকায় থাকবেন।
মা বাবার দিকে যারা তাকায় থাকে আল্লাহ হজের একটা সওয়াব আমলনামায় দান করে, সাথে সাথে চোখের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। ওই চোখের উপরে আল্লাহ তাআলা রহমত আর বরকত চালু করে দেয়, চোখের পাওয়ারকে বাড়ায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই জুব্বা পরানো হয়েছিল, জুব্বা পরিয়ে দেওয়া হলো, আর নেংটা করতে পারলেন না। শয়তান তখন দ্বিতীয় পরামর্শ দিল, চতুর্দিকে 40,000 নারী পুরুষকে জেনা করতে লাগায়া দাও। 40,000 নারী পুরুষ যখন জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল, আল্লাহ রহমতের ফেরেশতাগুলো একা হয়ে গেল। দাও দাও করে আগুন জ্বলতেছে, ওর মধ্যে হযরত ইব্রাহিম পড়তে শুরু করলো। কেবল আগুনের তাপে পশমগুলো বেঁকা হয়ে আসতেছে। হযরত জিবরাইল চরখিটা আটকা দেয়া বলে, পয়গম্বর শুধু আপনি অনুমতি দেন, টোটাল অগ্নিকুণ্ডকে মুহূর্তের মধ্যে নিভায় দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর বললেন, না না, আমি যার জন্য আগুনে জ্বলি ডাইরেক্ট তার সাহায্য চাই, কোনো মাধ্যম আর মিডিয়া দিয়ে আমার সাহায্যের দরকার নাই। আল্লাহর কুদরতি কলিজায় জোশ এসে গেল। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুৎফে খেসেরা ইজহার করদ বাখলি লসনারে রাগুলজার করদ সুয়েউ খস মিকে তেরান দাখতা পাশাহে কা রসকে ফায়েত সাখতা আকে আদা রাবে দরিয়া দর খুশিদ না করা আজ সঙ্গে খারা বর খুশিদ। জোরে বলুন মারহাবা। যেমনি আগুনের ভিতরে পড়ে গিয়েছে, আল্লাহ ঘোষণা করে দিয়েছে, আমার বন্ধুর জন্য জান্নাতের বাগান হয়ে যাও। না গরম বান্দা বা আমার বন্ধু ঘেমে যাবে, এমন ঠান্ডা হয়েও না যে আমার বন্ধুকে শীত লাগবে। এসি হয়ে গেলেন, এয়ার কন্ডিশন হয়ে গেলেন। দুনিয়ার এসি গুলো হযরত ইব্রাহিমের উপরে থিসিস করে আগুন যে আল্লাহ তাআলা অগ্নিকুণ্ডকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিল, তার উপরে রিসার্চ করে এসির আবিষ্কার হয়েছে, এয়ার কন্ডিশনের আবিষ্কার হয়েছে। পয়গম্বর হযরত ইব্রাহিম আগুনে পড়েছে, নমরুদ একটা দৌড় দিয়া 3 তলার ছাদের উপরে চড়ছে। মনে মনে ভাবছে, ইব্রাহিম আলাইহিস সালাম তো আগুনে পূর্বে, আমি একটু মজা করে তাকায় তাকায় দেখব। তাকায় দেখে সর্বনাশ, পড়ে নাই পড়ে নাই, ওই আগুনের ভিতরে বসে বসে জান্নাতের ফল খায়। সুবহানাল্লাহ বলেন। নমরুদ চিৎকার দিয়ে বলে, আগুন রে, তোর কি জানানোর ক্ষমতা নাই? আগুন আমার আল্লাহকে ডাকতে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাদের কুদরত দারি হর সে খাহি আকুনদ মুর্দারা তু জানে বখশদ জিন্দারা বেজা কুনদ। ওগো আমার রব, তুমি তো কোন বললেই ফায়াকুনের পর্যায় হয়ে যায়। আমি আগুনের জবানটা খুলে দাও, আমি একটু এই নাস্তিককে উত্তর দিতে চাই। মুহূর্তের মধ্যে আগুনের জবানকে আমার আল্লাহ খুলে দিলেন। আগুন মানুষের মতন ডাকতে পারে, নাস্তিকের বাচ্চা নাস্তিক, আমার ক্ষমতা আছে কি নাই ওই ছাদের উপর থেকে কি বোঝা যায়? আয় আয় আয়, একবার খালি আমার ভিতরে আই, তার 14 গোষ্ঠীকে পুরায়া করে দিব চাই। থরথর করে কাঁপতে শুরু করে দিল। এর ফাঁকে মজার 2টা ঘটনা ঘটেছিল। আজকের আলোচনা থেকে এই 2টা কথা আপনাদেরকে বাড়িতে নিয়ে যেতে হবে, জীবনে আমল করতে হবে। এই 2টা কথা যদি পালন করতে পারেন, আমি আমার বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিতে পারি, আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে পৌঁছায়া দিবে। কথা কয়টা? বাড়িতে নিয়ে যেতে হবে কয়টা? আজকে আপনাদের জন্য যে 2টি কথা নিয়ে এসেছি, কোরআন সুন্নাহর আলোকে এই কথা 2টি এখন বলতেছি। দয়া করে কান দিয়া দিল দিয়ে কথাগুলো শুনবেন, বুঝবেন, আমলে নিয়ত করবেন। 1 নম্বর কথা, যখন তিনি আগুনের ভিতরে, তখন একটা প্রাণীর নাম ব্যাং ঠোঁটের মধ্যে পানি নিয়ে খালি ছিটায় ছিটায় দেয়। ব্যাংকে বলা হলো, ব্যাং রে এমন করো কেন? ব্যাং বলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর জন্য ব্যাংকে বলা হলো, ব্যাং তোমার ঠোঁটের এই পানি দিয়া তো ইব্রাহিমকে বাঁচানো যাবে না। বলে, বাঁচবে কিনা এটা আমার সাবজেক্ট না, আমার যতটুকু ক্ষমতা আমি চেষ্টা করে যাব আল্লাহর পয়গম্বরকে বাঁচানোর জন্য, এটাই আমার দায়িত্ব আর কর্তব্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বীরা বলে ব্যাংকে মেরো না, কিন্তু আল্লামা শেখ সাদী বলেন এটা ব্যাং ছিল না, এটা একটা পাখি ছিল, সংখ্যায় খুবই কম। পাখিটার নাম হলো হুমা পাখি, আকাশের বহুত গভীরে থাকে।
ঠোঁটের মধ্যে একটু পানি নিয়ে ঝরঝর করে পানিগুলো ছেড়ে দেয়, কিন্তু এই পানি জমিতে পড়ার আগে আগুনের তাপে সব ফুরিয়ে যায়। এরপর আল্লাহ তাআলা সেই পাখির খেদমতটুকু কবুল করে নিয়ে তাকে দামি বানায়া দিলেন। আল্লামা শেখ সাদী বলেন, হুমা পাখি যদি কোনো মানুষের উপর মাথার উপরে ছায়া দেয়, দুনিয়ার ভিতরে ওই মানুষটা রাজা বাদশাহ না হলে আল্লাহ তার ওলি বানায়া দেয়। আর একটা প্রাণীর নাম হলো কাকলাস, রক্তচোষা, ডাহিন, খাটাস, গিরগিটি, নাইচোষা। জঙ্গলের মধ্যে থাকে, টিকটিকির মতন দেখতে, পিঠের মধ্যে একটা শির আছে, মাঝে মাঝে কালার চেঞ্জ করতে পারে। আপনারা কি বলেন? খাটাস। এই খাটাসটা নাকি আগুনের মধ্যে খড়ি বহন করছিল, মতান্তরে ফু দিচ্ছিল, আগুনকে জানানোর চেষ্টা করছিল। ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে গিয়া নমরুদের পক্ষে ওকালতি করছিল। আল্লাহ তার তকদিরে লানত চাপিয়ে দিয়েছে, কেউ যদি একটা কাকলাস খাটাসকে মারতে পারে আল্লাহ একটা হজের সওয়াব দিয়ে দিবেন, আর শুক্রবারের দিনে যদি মারতে পারে হজের সঙ্গে ওমরার সওয়াবটাকে বোনাস আকারে দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, শিক্ষা হলো দুইটা। আজকের ওয়াজ থেকে আপনাদের জন্য প্রাপ্তি হলো দুইটা সহজ কথা। আমরা যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে, আলেমদের পক্ষে থাকবো, ব্যাঙের ভূমিকায় থাকবো, হুমা পাখির ভূমিকায় থাকবো, কাকলাসের ভূমিকায় গিয়া বিরোধিতা করব না। কারা কারা আলেমদের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকতে চায়, আল্লাহর কোরআনের সঙ্গে দুইখানা হাত উত্তোলন করে আমার আল্লাহকে দেখা লিল্লাহে তাকবীর। দুইখানা হাত পুরাটা উত্তোলন করেন, অর্ধেক থাকবেন তা তো নয়, দুইখানা হাত পুরাটা উত্তোলন করেন, এভাবে একটু নাড়া দেন। আর শাজিম থেকে আমার রব দেখছেন। আল্লাহ, আমরা ব্যাঙের ভূমিকায়, হুমা পাখির ভূমিকায়, নবীদের পক্ষে, আলেমদের পক্ষে, কোরআনের পক্ষে থাকতে চায়। আমাদের হাতগুলোকে কবুল করো, বলুন আমিন। কোরআনের সুপারিশ নসিব করে দিও, আবারও বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আমরা কেউ কাকলাসের ভূমিকায়, খাটাসের ভূমিকায় থাকবো না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যখন ভোট দেওয়ার সময় আসবে তখন ইসলামের বিপক্ষে সিল মারবেন, তাইলে তো হবে নাকি? ওয়াজ কি বোঝা যাচ্ছে? এই কথাটা খালি খারাপ কইলাম, তাই না? সব কথা ভালো ছিল, এই শেষের কথাটা খারাপ কইলাম। আল্লাহ জাতিকে বুঝদান করো, বলুন আমিন। কার ভূমিকায়? ব্যাঙের ভূমিকায় না খাটাসের ভূমিকায়? দেখেন, মুনাফিক হইেন না। যারা ব্যাঙের ভূমিকায় থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, তারা বসে থাকেন। আর খাটাসের ভূমিকায় যারা থাকবেন তারা একটু দাঁড়ান তো দেখি। কেউ নাই। খুব খেয়াল রাখবেন, মুনাফিক হবেন না, মুনাফিক হবেন না, এদিক ওদিক যাবেন না, হকের উপরে থাকবো, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হলো এই দুইটা। আমরা কে সরকার হলো না হলো এত দেখার দরকার নেই। আমরা আলেমদের সাথে আছি, কোরআনের সাথে আছি, ইসলামের সাথে আছি, ভালোর সঙ্গে আছি, সত্যের সঙ্গে আছি। কিসের আওয়ামী লীগ আর বিএনপি রে ভাই? আমি কি কারোর সাথে লিখা বসেছি নাকি? যারা হকের উপরে আছে তাদের সাথে আমি আছি, যারা হকের উপরে নাই তার সাথে আমিও নাই। কথা ঠিক না বেঠি? আমাদের এটা উচিত, আমাদের সবার জন্য এটা উচিত। সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, সমাজ আর অন্ধকার আসবে না। আল্লাহ আমাদেরকে হকের পক্ষে কবুল করুক, বলুন না আমিন। আল্লাহ নবী ওলিদের সাথে আমাদেরকে জান্নাত দান করে দেখ, বলুন না আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আগুনের ভিতরে 40 দিন কেটে গেল। 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে আসতেছে। নমরুদের মেজাজ খারাপ। নমরুদ কয়, তোমার সঙ্গে পারলাম না, কিন্তু তোমার আল্লাহরে আমি ছাড়তাম না। হযরত ইব্রাহিম বলেন, যদি পারো মোকাবিলা করো, আমার কোনো আপত্তি নাই। নমরুদ হাতের মধ্যে একটা তীর ধনুক লইয়া সাদা একটা হাতির উপরে চড়ে আসমানের দিকে একটা তীর মেরে দিয়েছে। আল্লাহ বলে, জিবরিল রে, নমরুদের হাতের তীরটা ধরে নে, তীরের মাথার মধ্যে মাছের রক্ত ভরায়া দে। মরা হাঁস মুরগি খাওয়া কিন্তু জায়েজ নাই, মরা মাছ খাওয়া জায়েজ কেন হয়েছে রে ভাই? এর মূল হাকিকত হলো, সেদিন তীরের মাথায় রক্ত ভরায়া মরা মাছকে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তাআলা হালাল বানিয়ে দিয়েছে। তীরের মাথায় রক্ত ভরে তীর যখন জমিনে ফিরেছে, নমরুদ মনে মনে ভাবছে, আল্লাহ মরে গেছে। নাউজুবিল্লাহ বলে। লোকটা ছিল ধুতি পরা, নাচের তালে তালে ধুতি খুইলা গেছে, কোনো খবর। এজন্য মাঝে মাঝে দেখি নঙ্গি ড্যান্স, নঙ্গি ড্যান্স, নঙ্গি ড্যান্স আছে না নাই? কখনো দেখি আবার বোরখা ড্যান্স, বোরখা ড্যান্স, বোরখা ড্যান্স। আর ওই লোকটা ছিল ধুতি পরা, ধুতি ড্যান্স, ধুতি ড্যান্স, ধুতি ড্যান্স। এত নাচা নাচতেছে, আল্লাহকে নাকি মেরে ফেলে দিয়েছে। আমার আল্লাহ নাচাইতেও পারে, বসাইতেও পারে, ছাড়ে না, ধরে না, ধরে না, ধরে না।
যখন ধরে তখন আর ছাড়ে না। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক কিনা? ওস্তাদের মার হলো শেষ রাত্রে, সেই নাচা নাচতেছে, নাচতে নাচতে হাগু করে ফেলছে, পায়খানা করে ফেলে দিয়েছে, মেখে গিয়েছে, তারপর খালি নাচে আর নাচে, মানে আল্লাহর মেরে ফেলে দিয়েছে। বিশাল খুশি, মহা খুশি, এখন আর নাচতে পারে না, খালি হিকাহিকি করতেছে, এভাবে এভাবে করতেছে। আল্লাহ কয়, জিবরিল রে, একটা ন্যাংরা মশা নিয়ে নমরুদের মাথায় ঢুকায় দে। যেমনি মাথায় ঢুকছে মশা, নমরুদ কয়, তোরা আমারে বসা বসা, জোরে জোরে বসা। কি দিয়ে আর বসাবে রে বন্ধু? তখন মানুষ বড় ছিল, মানুষের পা বড় ছিল, শাল কাঠ আর সেগুন কাঠের খড়ম ছিল, স্যান্ডেল বাটা চামড়ার জুতা ছিল না, শাল কাঠ আর সেগুন কাঠের খড়ম ছিল। বর্তমানে আমাদের যুবক ভাইরা যে ক্রিকেট খেলে, এই ক্রিকেটের ব্যাটের চাইতে ওই জুতাগুলো বড় বড় আকারে ছিল। পায়ের জুতা, খড়ম মার্কা জুতা খুলে নিয়া নমরুদের চাকর মার্কা প্লেয়ার নমরুদের মাথা মার্কা বলে ঠাস ঠাস করে খেলে। সুবহানাল্লাহ কয় না? দেখেন তো মার্কা দুটা তিনটা মিলে কিনা। নমরুদের মাথা মার্কা বল, চাকর মার্কা প্লেয়ার আর জুতা মার্কা ব্যাট, মিল আছে কি? এই ক্রিকেটের প্লেয়ার ভাইয়েরা খালি খেলতেছেন আর খেলতেছেন, ইতিহাস তো জানা লাগবে। সর্বপ্রথম ক্রিকেট খেলা চালু হয়েছে এই নমরুদের মাথাকে দেয়া। নমরুদের মাথা মার্কা বল, চাকর মার্কা প্লেয়ার আর জুতা মার্কা ব্যাট ঠাস ঠাস করে ঠুকে ঠুকে খেলে। নমরুদ বলে, আরো জোরে আরো জোরে। চাকরি কয়, বস জোরে মারলে তো মাথা ফেটে যাবে। নমরুদ ঝাড়ি দিয়া কয়, বেটা ফাটবে তো আমার ফাটবে, তোর বাপের কি? ক্রিকেট খেলা কি জীবনে দেখেছেন? অনেক যুবক ভাইয়েরা ক্রিকেট তো খেলেছেন, আমাকে একটু বলুন তো, ক্রিকেটের যেটা ছক্কা, এটা জোরে না ধীরে? সীমানার ভিতরে না বাহিরে? নমরুদ খালি কয়, জোরে জোরে জোরে, যত জোরে তত মজা। এক চাকরে চিন্তা করছে, জোরে মারলেই যদি মজা বেশি লাগে, তাহলে একটা ছক্কা মারি। ছক্কাটা বলুন তো জোরে না ধীরে? সীমানার ভিতরে না বাহিরে? মাজার গামছাটা টাইট করে, জুতা মার্কা ব্যাটখানা হাতের মধ্যে লইয়া নমরুদের মাথা মার্কা বলে, চাকর মার্কা প্লেয়ার জোরে একটা ছক্কা লাগাইছে গো। এক ছক্কায় মাথার ঠুলি আউট হয়ে চলে গেছে। মশা ভোঁ করে উড়াল দিয়ে চলে গিয়েছে, মশার কোনো ক্ষতি হয় নাই। মানুষের মাথার ঠুলি যদি উড়ে চলে যায়, মানুষ তো বেঁচে থাকে। কি গো, কথা বলেন না কেন? আছে না মইছে? এই নওগাঁর দুই একটা ভাষা শিখিতে হবে তো ভাই। আছে না মইছে? এই দুনিয়াতে যারা কোরআনের সাথে গাদ্দারি করে, যে সবগুলোর পতন ঘটেছে, কথা বলেন ঠিক কিনা? আলেমরা মানে নাই, হুজুররা মানে নাই, আল্লাহর নবীরা মানে নাই, এদেরকে মেরেছে তাদের চাকর, তাদের ছেলে, তাদের মেয়ে, তাদের বউ, কথা বলেন ঠিক কিনা? সুতরাং বন্ধু শোনো, তুমি যদি কোরআনের বিরুদ্ধে চলে যাও, তোমাকে আমি মারবো না, তোমার ছেলে মারবে। তুমি প্রস্তুতি নাও, তুমি প্রস্তুতি নাও। তুমি ইসলামের বিরুদ্ধে লেগেছেই মানো, তোমার পতন শুরু হয়েছে, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা কি আলেম ওলামার বিরুদ্ধে যাব? নবী ওলিদের বিরুদ্ধে কি যাব? আমরা মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যাব না। আমরা সব সময় ইসলামের পক্ষে থাকব। জোহরের নামাজ কয় রাকাত মনে আছে কি? 4 রাকাত। এই 4 রাকাত নামাজ হলো জাতির পিতা সাইয়েদিনা হযরত ইব্রাহিমের স্মৃতি। আল্লাহর পয়গম্বর যখন আগুনের ভিতরে পড়েছিলেন, দড়ি রশি বাঁধনগুলো পুড়ে গিয়েছে, আল্লাহর পয়গম্বরের একটা পশম পর্যন্ত পড়ে নাই। আগুনের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া সুন্দর করে 4টা রাকাত নামাজ পড়েছিলেন। আমার আল্লাহর কাছে বড় ভালো লেগেছিল। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিল। এই 1 ওয়াক্ত নামাজ ছিল 4 রাকাত। এই 1 ওয়াক্ত নামাজ ছিল জোহরের টাইম। নবী আমার মিরাজে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখিয়া মনে মনে আফসোস করছিলেন, ওগো আমার রব, আমার উম্মতেরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের সমপরিমাণ হায়াত পেত। আল্লাহ বলে, বন্ধু, লম্বা হায়াত দেই নাই, কিন্তু তার স্মৃতি থেকে জোহরের 4টা রাকাত নামাজ দিয়ে দিলাম। উম্মতকে বলে দিও, শুধু কষ্ট করে জোহরের 4টা রাকাত নামাজ আদায় করবে। প্রতিদিন 4 রাকাত নামাজের বিনিময় ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে?